تعالى وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المجنوين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لولينا، الصلاة والسلام على نبينا وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل سنته والجماعة أجمعين. আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ما شاء الله. مولانا محمد وعلى آل سيدنا. আল্লাহ যখন চিহল ওর নাহি ছিল কোনো সখা, যখন আল্লাহ প্রকাশিতে চায়, ঠিক না? আমার আল্লাহ যখন ছিল একা, ওর নাহি ছিল কোনো সখা, যখন আল্লাহ প্রকাশিতে চায় আমার আল্লাহ হাকিকতের নূর দিয়া
আমার নূর নবীর বানাইয়া। ঠিক না বলেন? হাকিকতের নূর দিয়া, হাকিকতের নূর দিয়া আমার নূর নবীর বানাইয়া। আল্লাহ নিজে ডুব মারিলে এশকের দরিয়ায় রে সময় যায়, বড় দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মাশাআল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। যারা যারা কাঁদেন হাত তুলে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জগৎপুর দরবার শরীফ, নারায়ে তাকবীর। নবী নবী বলেন করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। গাউসে আজম মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, গাউসে পাক বড় পীর দস্তগীর সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরিফে কামিল মুজাদ্দিদে জামান মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি আলহাজ আল্লামা জগৎপুরী রহমতুল্লাহ সাহেব কেবলার স্মরণে জগৎপুরী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান জগৎপুর সাহেব জগৎপুরী দরবার শরীফ, যিনি আমাদের দাওয়াত করেছেন, আমাদের জগৎ সকলের মাথার তাজ, কলিজার টুকরা মাওলানা খাজা মাহবুব জগৎপুরী সাহেব সহকারে দিগার উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম, উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলমান সুন্নি ভাইয়েরা, দূর দূরান্ত যারা শুনতেছেন, পর্দাশী মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুবই স্বল্প, অল্প সময়। দেখতেছেন আলেম উলামাদের এখানে পদচারণ আছে কিনা বলেন? যে দরবারে আলেমরা আসা যাওয়া করে এরা বুঝে শুনেই আসে, ঠিক কিনা বলেন? যেই দরবারে আলেমরা আসা যাওয়া করে বেশি বেশি, আলেমরা সাধারণ মানুষ থেকে কম বুঝে না বেশি বুঝে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হইল নবীর ওয়ারিস। আল্লাহ রাসূল কোন সম্পদ রেখে যান নাই, রেখে গেছেন কি? ইলম। সমস্ত নবী রাসূলরা তারা ইলম রেখে গেছেন। এই ইলমের উত্তরসূরি হয় আলেমরা। যখন আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, ইন্তেকাল মানে হইল পরিবর্তন হওয়া, নকল হওয়া, মানে দুনিয়া থেকে পরিবর্তন হয়ে কোথায় গেলেন? রওজা শরীফে গেলেন। আল্লাহর একটা নিয়ম, ইন্তেকাল হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতে আসলেন। আসার পরে নবীজির কন্যা আম্মা জান মা ফাতেমা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি এসে বললেন যে আমার বাবার যে সম্পদ আছে, সম্পদের একটা অংশ তো আমি পাই, আমি আমার অংশটা, এটা তো হালাল, আমি আমার অংশটা কি চাই। আবু বকর সিদ্দিক অনুসরণ করে দিলেন ওই হাদিসটা, যে আমার কাছে, আপনার কাছে প্রতি সম্মান রেখে বলছি, আল্লাহ রাসূল বলছেন যে আমি কোনো কি রাখি নাই, সম্পদ রেখে যাই নাই, আমি রেখে গেছি ইলম। বলুন সুবহানাল্লাহ।
সেই এলেমের অনুসারী হইল উত্তরসূরি হলো আলেমরা। এই দরবারে বড় বড় মসজিদের বড় বড় খতিব সাহেবরা এরা আসা যাওয়া করতেছে, তার মানে এরা বুঝে শুনে আসতেছে, ঠিক কিনা বলেন? এই জগৎপুর দরবার শরীফ একটা হক দরবার শরীফ, ঠিক কিনা বলেন? এই জগৎপুর দরবার শরীফের বিরুদ্ধে কোনো কথা বললে তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। অল্প সময়ের মধ্যে একখানা আয়াত তেলাওয়াত করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও রাসূল, ও হাবিবুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, আল্লাহ নিজের মুখে বলতেছ না, আল্লাহ আল্লাহ রাসূলের মুখ দ্বারা বলাবেন। রাসূলের মুখকে শুধু মুখ বললে হবে না, রাসূলের মুখকে মুখ মুবারক বলতে হবে, রাসূলের চুলকে চুল মুবারক বলতে হবে, রাসূলের দাড়িকে দাড়ি মুবারক বলতে হবে, রাসূলের হাতকে হাত মুবারক বলতে হবে, রাসূলের পাকে পা মুবারক বলতে হবে, রাসূলের পসিনাকে পসিনা মুবারক বলতে হবে। তোমাদের কাছে ঘাম, আমাদের নজরে রাসূলের ঘাম ঘাম নয়, আমাদের নজর রাসূলের ঘাম হইল পসিনা মুবারক। তোমাদের নজরে রাসূল মানুষ, আমাদের নজরে রাসূল হাবিবুল্লাহ, ঠিক কিনা বলেন? নজর একটা হইল মানুষের নজর, আর একটা হলো ইশকের নজর। আশিকের নজরে মাশুক কি জিনিস নজর ছাড়া বোঝা যাবে, আর মাশুককে চিনতে গেলে এই সমস্ত দরবারে আসা যাওয়া করা লাগবে কিনা বলেন? এক জমানা সুহবতে বা আউলিয়া বেহতেরাজ সদ সলেতাত বেরিয়া। একটা মুহূর্ত পরিমাণ আল্লাহর ওলিদের সান্নিধ্যে থাকা সারা রাত নফল ইবাদত করার চেয়ে বেশি বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর ওলিদের নজরে চুর সময়ের মধ্যে, সামান্য সময়ের মধ্যে চুর হয়ে যায় জমানার কুতুব। ওই বড় পীরে খাদের নিচের চুরের কথা মনে আসেনি? এইটা কি এলেম দেওয়া হয়েছে না নজর দেওয়া হয়েছে? নজর দেওয়া হয়েছে। এই জন্য নজর থেকে বেঁচে থাকার কথা বলা হয়েছে যে কিছু কিছু মানুষ আল্লাহর ওলিদের নজর থেকে বেঁচে থাকো, তাদের নজরে যেরকম খাদের নিচের চুর যেরকম আল্লাহর ওলি হয়ে যায়, ঠিক তেমনি তাদের নজরে আকাশের পাখি ছাই হইয়া ফুইরা যায়, ঠিক কিনা বলেন? ওই আল্লাহ তাআলা রাসূলের জবান মুবারক ধরে বলাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, কুল কুল কুল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। রাসূল তুমি শোনো গো, বলেন, আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, ঠিক কিনা বলেন? আসলে হাত কি নূরানি হাত কিনা বলেন, নাকি মাটির হাত? নূরানি হাত, ঠিক কিনা বলেন? রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুহুরে মদিনায় আছে রে, বলেন, অন্তর জুহুরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করো রে, বলেন, মদিনা সোনার মদিনা বহু দূরে, হাত তোলেন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুহুরে মদিনায় আছে রে, বলেন, অন্তর জুহুরে মদিনায় আছে রে,
মদিনা বলে, যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। ঠিক কিনা বলেন? আছেন কেউ? একবার গেছেন? আছেন কেউ? না না, আসলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মানুষ আছে। যে গিয়েছেন একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, বলেন অন্তর গভীরে মদিনায় আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না হারে। ঠিক না? ওই মদিনা কবে যাব মন মানে না রে, বলেন সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। মাশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। আমার নবীর শান শুনলে, নবীর শানে গজল শুনলে ভালো লাগে কিনা? ও বন্ধু, একটু করে ছোট্ট করে বলে দে, আপনার ভিতরে ঈমান আছে কিনা কেমনে আপনি নিজেকে নিজে পরীক্ষা করবেন। আপনি যদি নবীর শান শুনলে, নবীর মান শুনলে, নবীর শানে গজল শুনলে, নবীর মুহাব্বত শুনলে, নবীর জিকির শুনলে, নবীর শান মান শুনলে আপনি যদি আনন্দ অনুভব করেন, ভালো লাগে, মনে করবেন আপনার ঈমান সাচ্চা ঈমান। আর যদি নবীর শান মান শোনার পরে আপনার ভিতরে জ্বলন উঠে যায়, আপনার ভিতরে কি পুরা পুরা ভাব গন্ধ গন্ধ লাগে, ভালো লাগে না, যেন মনে করবেন আপনার ভিতরে সাচ্চা ঈমান নয়, বরং নিফাকি মুনাফিকের আলামত আপনার মধ্যে আছে। রাসূল ছাড়া কোনো উপায়, রাসূল ছাড়া কোনো উপায়, রাসূলের প্রেম মুহাব্বত শিকার জন্য এই সমস্ত দরবারগুলোতে আমাদেরকে আসতেই হবে। ঠিক কিনা বলেন? এটাই চূড়ান্ত কথা, এটাই চূড়ান্ত কথা। এই কথা আল্লাহ বলতেছেন। আমি আয়াতে ঢুকতেছি ইনশাআল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, কারা কারা আল্লাহর ভালোবাসা পেতে চান হাত তোলায় দেখায় দেন, বলেন মাশাআল্লাহ। আপনি স্বীকৃতি দিলেন আপনি চান আল্লাহর ভালোবাসা। কোরআন থেকে বের করার দরকার আছে কিনা? এমন এমন খাড়াস মানুষ বের হয়েছে, তারা বলে পবিত্র কোরআনের মধ্যে নাকি নবীর মুহাব্বতের কথা নাকি নাই। বলে নাউজুবিল্লাহ, পবিত্র কোরআনে নাকি নবীর মুহাব্বতের কোনো কথাই নাই। এটা মেনে নেওয়া যায়? এই কথা যারা বলে তারা আর যাই হোক তা পরিপূর্ণ মুমিন ঈমানদার মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? এরা এক নম্বরে মুনাফিক। আমার আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে, আল্লাহর হাবিবকে সৃষ্টি করার পরে অপলক দিশে তাকায় রইছে রাসূলের প্রেমে। আল্লাহ পাগল, আল্লাহর প্রেমে রাসূল পাগল। এই পাগল রাসূলকে দেখার জন্য আল্লাহ তাআলা মেরাজ রজনীতে আল্লাহ রাসূলকে সশরীরে ডেকে নিয়েছেন আরশে মুআল্লায়। ঠিক কিনা বলেন? রাসূলের প্রেম মুহাব্বত দরকার আছে কিনা? আছে কিনা? ওলিয়াউল্লাহ শান মান মুহাব্বত দরকার আছে কিনা? আসুন, আপনারা সবাই হাত তুলে স্বীকৃতি দিয়েছেন আপনি আল্লাহর ভালোবাসা পেতে চান। আবার আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর মুহাব্বত পেতে চাও, ও রাসূল আপনি মানুষদেরকে, উম্মতদেরকে জানায় দেন, ফাত্তাবিউনি, আমি রাসূলকে ভালোবাসো। কাকে ভালোবাসো? কাকে? আমি রাসূলকে ভালোবাসো। আল্লাহ বলছে ফাত্তাবিউনি, বলে দেন আমি রাসূলকে ভালোবাসলে, মুহাব্বত করলে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাকে ভালোবাসবে। তুমি ভালোবাসবে না, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম, তোমার জীবনের ছোট বড় জানা অজানা সকল গুনাহ আমি আল্লাহ রাসূলের খাতিরে maaf করে দেব। সিন্নি খাইলা কারুসিলা মোল্লা ছিলা না, আল্লাহর মুহাব্বত পাইবা কারুসিলাই
সেটা বুঝো নাই। তুমি ফতোয়া দেও মক্কায় যাইবা, মক্কায় হজ, মদিনায় হজ নাই, মক্কায় হজ করে বাড়ি চলে আসো, মদিনায় যাওয়ার দরকার নাই। বলে নাউজুবিল্লাহ। মক্কায় যদি কোনো আশিকে রাসূল যায়, ওই ব্যক্তি হজ না থাকলেও সে মদিনায় না যাইয়া সে বাড়িতে আসতে পারে। আর মক্কায় হজ করা হয়, মদিনায় হজ কবুল হয়। মক্কায় হজ করা হয়, মদিনায় হজ কবুল হয়। মক্কার ভিতরে ঢুকে, কাবার ভিতরে ঢুকে নামাজ পড়লে কোন দিকে রুখ করবেন? কাবার বাহিরে যদি থাকেন আপনি, কাবার কি বাহিরে থাকলে ডানে থাকলে বামে, বামে থাকলে ডানে, সামনে থাকলে পিছনে, আপনি কাবাকে রুখ করে নামাজ পড়বেন। কাবার ভিতরে গেলে কাবার রুখ কোন দিকে? প্রশ্ন আসে না? কাবার ভিতরে গেলে তখন রুখ হইল মদিনার দিকে। কাবারও কাবা সোনার মদিনা, কাবারও কাবা কি সোনার মদিনা। ওই আল্লাহ তাআলা সেটাই বলতেছেন যে যদি তুমি আমি আল্লাহর ভালোবাসা মহব্বত পেতে চাও তাহলে এই রাসূলকে ভালোবাসো। রাসূলকে ছাড়া এই মুহূর্তে, রাসূল আসার পরে কিয়ামত পর্যন্ত, রাসূলের আগমনের পরে 570 হিজরি পর থেকে কিয়ামত পর্যন্ত রাসূলকে ছাড়া আল্লাহ পাওয়ার আর কোনো পথ নাই, রাস্তা নাই। ঠিক কিনা বলেন? আর কোনো দ্বিতীয় পথ নাই। সমস্ত পথ শয়তানি পথ, আর একমাত্র রাসূলের পথ হইল হক পথ, সঠিক পথ, আল্লাহর পথ। ঠিক কিনা বলেন? আর এই পথ পাইতে গেলে ওলি আউলিয়া লাগবে। কি লাগবে? ওলিয়া লাগবে কিনা বলেন? ওলিয়া উলিয়া লাগবে। এই জন্য বন্ধু গভীর মনোযোগ, আল্লাহর রাসূলকে যারা ভালোবাসেন, মহব্বত করেন, তারা জীবন দিয়ে ভালোবেসেছেন। এর উপমা হইল সাহাবায়ে কেরাম নিজে। আল্লাহর সাহাবীরা, আমার নবীর সাহাবীরা, তারা নবীকে ভালোবেসেছেন কিভাবে জানেন নেই? তারা জীবন দিয়ে নবীকে ভালোবেসেছেন, নিজের জানের চাইতে বেশি ভালোবেসেছেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার সম্পদ, এমনকি তোমার মা বাবা, এমনকি তোমার নিজের জানের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা। তাহলে মুমিন হওয়ার জন্য, পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য নিজের মা, নিজের বাবা, নিজের দাদা, নিজের দাদি, নিজের স্ত্রী, নিজের সন্তান, এমনকি ওয়ান নাসি আজমাইন, তামাম জাহানের সমস্ত মানুষ থেকে, ওয়ান নাফসি, নিজের জীবনের চাইতে, জানের চাইতে আরো বেশি ভালোবাসতে হবে দয়াল নবী মুস্তাফাকে। ঠিক কিনা বলেন? হযরত ওমর, নাম কি? হযরতে নবীর সাহাবী, ছিল উটের রাখাল। কি ছিল? উটের রাখাল ছিল। নবীর সংস্পর্শে আইসা অর্ধ পৃথিবীর বাদশা হয়ে গেছে। ছিল উটের রাখাল। ইসলাম গ্রহণ করার পরে নবীর পাশ থেকে শিক্ষা পাইতে পাইতে হয়ে গেছে খলিফাতুর রাসূলুল্লাহ, অর্ধ জাহানের বাদশা হয়ে গেছে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কিভাবে সম্ভব? যেমন উস্তাদ তেমন ছাত্র। নবীর সংস্পর্শে আসার ফলে উটের রাখাল কি হয়ে গেছে? অর্ধ পৃথিবীর বাদশা হয়ে গেছে, খলিফা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? রাসূলের সংস্পর্শ। কার সংস্পর্শ? ওই সংস্পর্শ কি শেষ? শেষ না। রাসূল মরা না, জিন্দা নবী। রাসূল কি মরা না জিন্দা? জিন্দা নবী। রওজা শরীফে সূর্যে রাসূল জিন্দা। রাসূল সেখানে নামাজ পড়েন এবং রাসূল কি করেন? সেখানে রিজিক প্রাপ্ত হন। বলেন সুবহানাল্লাহ। জিন্দা নবী। অনেকে আছে রাসূলকে কি বলতে চায়? ভাই বলতে চায়। বলে নাউজুবিল্লাহ। কি বলতে চায়? ভাই বলতে চায়। বলে আমাদের বড় ভাইয়ের জন্য আমরা কি করছি? আহা, কি তারা, কি তার মহব্বত! রাসূলকে তারা ভাই বলতে চায়। রাসূলকে ভাই। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন মুমিন ওই ব্যক্তি যার জানের চাইতে বেশি প্রিয় হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কোরআন আয়াত বলছি, কোরআন আয়াত অস্বীকার করলে সে আর কি থাকে না, মুসলমান থাকে। আর নবীও নবী আওলা বেশি নিকটে বেশি প্রিয়, আওলা বিল মুমিনিনা মুমিনের কাছে। এখানে মুমিন শুধু ব্যবহার করা হয়েছে, মুসলমানও বলে নাই, মুশরিকও বলে নাই, কাফিরও বলে নাই। মুমিন কেন বলছে? কারণ মুমিন পারে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো মুমিনের কাছে জানের চেয়ে তার বেশি নিকটে। ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীর স্ত্রীগুলো হলো তোমাদের আম্মা। বলে নবীর স্ত্রী, আল্লাহ বলে তোমাদের আম্মা। কেউ যদি নবীকে যদি কেউ কি বড় ভাই বলে, স্ত্রী কি হয়? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলে তো তোমার মা, আর উম্মত কারা সে উম্মত দাবি করে কি বড় ভাই মানে ভাবি বলতেছে, বলে নাউজুবিল্লাহ। এটা সম্ভব? কোরআন যারা মানবে সঠিকভাবে, তার রাসূলকে ভালো না বেশে পারবে না। রাসূলের মহব্বত আপনি কোরআনের মধ্যে শুরু থেকে শেষ প্রত্যেক আয়াতে, প্রত্যেক হরফে, প্রত্যেকটা খতে প্রত্যেকটা শব্দে আপনি খুঁজলে রাসূলের প্রেম আর মহব্বত খুঁজে পাবেন, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার গভীর মনোযোগ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, উনি কি করলেন? উনি এমন বড় খলিফা যিনি এক রাস্তা দিয়ে গেলে ওই রাস্তা দিয়ে শয়তান যায় না। ওই রাস্তা কে যায় না? শয়তান যায় না। একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, এখন কিছু মানুষ বের হয়েছে, তারা শুধু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি মহব্বত করতে গিয়ে তারা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান যিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা তিনজনকে এরা গালাগালি করে, বলে নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ নম্বরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। চারজন খলিফার মধ্যে চারজনই আমাদের কাছে সম্মানিত। আমরা চারজনকে মহব্বত করি, চারজনকে ভালোবাসি, চারজনই হকের মধ্যে আছে, সঠিক পথে আছে, চারজনই আল্লাহ রাসূলের খলিফা, ঠিক কিনা বলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা দেখাইতে গিয়া বাকি তিনজনকে গালাগালি করে, বলে নাউজুবিল্লাহ। এখন তাদেরকে গালাগালি করলে কি হবে একটু বলে দিচ্ছি। হাসরের ময়দানে ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলেন ও নবী আমি আপনাকে কাউসার দান করলাম। কে দান করছে? আল্লাহ রাসূল কি দান করছে? কাউসার। কাউসার মানে ব্যাখ্যা করে অনেকে যে হাউজে কাউসারের পানি। আসলে কাউসার মানে শুধু হাউজে কাউসারের পানি না, আল্লাহর যত নিয়ামত আছে সকল নিয়ামতের মালিক আল্লাহ রাসূলকে বানাইছে কাউসার শব্দ দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যত নিয়ামত আছে জান্নাত সহকারে, যত ভালো দিক আছে, সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বানাইছে ইন্না আতাইনাকাল কাউসার শব্দ দিয়ে, বলুন সুবহানাল্লাহ। এটা শুধু কিসের তাফসীর না, শুধু হাউজে কাউসারের পানি ওই সীমাবদ্ধ নয়। ইন্না আতাইনাকাল কাউসার দ্বারা সমস্ত কিছু নিয়ামত। এর মধ্যে একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, এখন কিছু মানুষ বের হয়েছে বলে মসজিদের মধ্যে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, বলে নাউজুবিল্লাহ। এমন মানুষ বের হয়েছে যারা মসজিদের মধ্যে তারা আরেক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ তারা কেটে দিয়ে তারা শুধু লেখে লা ইলাহা ইল্লাল্লাহ, অতটুকু লেখে, বলে নাউজুবিল্লাহ। কি ভাই তুমি কি আরেক নবীর উম্মত নাকি? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা তুমি কাটার সাহস পাইলা কিভাবে? আবার তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কাটার পরে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করো কোন সাহসে? এই ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসারের এক ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ বলেন এই কাউসারের আরেক ব্যাখ্যা হইল আরশের কুঠির মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম যখন সৃষ্টির পরে চোখ তুলে তাকালেন, আরশের কুঠি দেখতে পেলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার উপরে দুরূদ পইরা উনার ওসিলা নিয়া আমার আব্বা জান আমাদের সকলের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম উনি ক্ষমা পেয়েছেন। অস্বীকার করার কোনো সুযোগ আছে? সেই
আদম সালাম যে মুহাম্মদের নাম পেয়েছেন, এই নামটা কিছু মানুষ আজকে তারা কেটে দেওয়ার মতন দুঃসাহস করতেছে। তারা আর যাই হোক, তারা পরিপূর্ণ ইমানদার মুসলমান হইতে পারে। আর পরিপূর্ণ অপরিপূর্ণ কি রাসূলের সঙ্গে কুস্তি করলে সে মুসলমানই না, শুধু কথা ঠিক কিনা বলেন? পরিপূর্ণ অপরিপূর্ণ কোন বুঝি না। রাসূলের সাথে কোনো ধরনের যদি তুমি কোন ধরনের কি রাখো, কোন ধরনের শত্রুতা রাখো রাসূলের সামনে, আল্লাহ বরদাস্ত করবেন? আল্লাহ বরদাস্ত করবে না। কারণ রাসূল কি আল্লাহ সবচেয়ে বেশি ভালো। তাহলে এক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ আর এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, দুটোটাই থাকবে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের নাম কোথাও কাটে নাই, কাটছে কোথাও কাটে নাই। আজানে আল্লাহর নামের সাথে মুহাম্মদ নাম আসেনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি? আল্লাহু আকবার, এটা হইল তাওহীদের কথা। তাওহীদ দিয়া পরিপূর্ণ ঈমান হবে। এবার আসুন রিসালাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ কেন থামবে গেলে হইব? এরপর আল্লাহ কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ অবশ্যই 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 আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল, ঠিক কিনা বলেন? শুধু 40 বছর পর্যন্ত, 40 বছরের পরে নবী নবী নয়, 40 বছরের আগেও নবী। নবী 40 বছরের আগেও কি নবী? নবী বলেন আমি আদম যখন মাটি এবং পানি যখন আলাদা আলাদা, তখনও আমি নবী ছিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ বের হয়েছে, তারা বলতে চায় 40 বছর পরে নবী নবুয়ত পাইছে, সুতরাং 40 বছর পরে এটা আমরা মানবো, আগেরটা মানার দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। এই কানার দল। আল্লাহ রাসূল অন্যান্য রাসূলের মতো, তার থেকে আরো সম্মানে কি ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার শান মান ইজ্জত আমি আল্লাহ বাড়াইছি। কতটুক? আমার পরেই আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান। বলে সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর পরে সকল সৃষ্টির উপরে সম্মান হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ আযানের মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম লাগাইছিনি। এবার আপনি শুরু করবেন আফদালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন। আল্লাহ রাসূল বলেন সর্বোত্তম ইবাদত হইল কোরআন তেলাওয়াত করা। আফদালুল ইবাদাতে সালাত, সর্বোত্তম ইবাদত হইল সালাত। আফদালুল ইবাদাতে যিকরুল্লাহ, সর্বোত্তম ইবাদত হইল আল্লাহর জিকির। এভাবে অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে সর্বোত্তম ইবাদত হইল নামাজ। এই নামাজের মধ্যে আপনি আযান দিলেন, আযান হলো সুন্নতে মুআক্কাদা। আযান না দিলে গুনাহ হবে, কি হবে? তবে নামাজ হয়ে যাবে।
যদি আজান না দিয়েও কোনো মসজিদে নামাজ পড়ে ফেলে, আপনি আবার বললেন না নামাজ হইতো না, নামাজ হয়ে যাবে, কিন্তু আজান না দেওয়ার কারণে সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহ হবে। এটা ফতোয়া, এটা কি ফতোয়া, আমি মুফতি সাহেব, তাই কিছু ফতোয়া তো দেওয়ার অধিকার কি রাখি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজানে আছে, এরপরে একামত মুয়াজ্জিন সাহেবের দ্বারা একামত দিবে। আজানের মালিক মুয়াজ্জিন সাহেব, একামতের মালিক হলো ইমাম সাহেব, এটা ফতোয়া। আজানের মালিক কে? মুয়াজ্জিন সাহেব। একামতের মালিক কে? ইমাম সাহেব। ইমাম সাহেব বললে আপনি একামত দিতে পারবেন, ইমাম সাহেব না বললে আপনি একামত দেওয়ার অধিকার রাখেন। একামতের মালিক কে? ইমাম সাহেব, এটা হাদিস দলিল। তাহলে একামতের মধ্যে আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না কইলে একামত হইব। এবার নামাজ শুরু করলেন, আল্লাহ আজানের মধ্যে নবীর নাম রাখছে, আল্লাহ একামতের মধ্যে নবীর নাম রাখছে। আপনার কি মনে হয় নামাজের ভিতরে নবীর নাম রাখছে না? তাহলে রাখছে না, নাহলে নামাজের ভিতরে নবীরে সালামও দিছে, সালামও দিছে। নবীকে সালাম না দিলে তোমার নামাজ হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও নবী, ও মায়ার নবী, আপনার সালাম। তাহলে আপনাকে না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, খালি সালাম না, রহমত বরকত আল্লাহ যেন আপনার উপর নাজিল করে আমরা দোয়া করি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে এতটুক না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সমস্ত ওলি আউলিয়াদের আমরা সালাম জানাই। নামাজের ভিতরে ওলিদেরকেও সালাম দেন। যাইবা কই? ওলিদের মাজার ভাঙার চেষ্টা করো, দুঃসাহস করো, ও নামাজের ভিতরে ওলির নামাজ সালাম না দিলে তোমার নামাজ নাই। উপরে দুশ্মনী, ভিতরে কি আবার সালাম দেও, এটা তো মুনাফিকি। এটা কি বলেন? এটা মুনাফিকি। আমরা এই ভিতর বাইরে একরকম, ভিতরে ওলি আউলিয়াকে ভালোবাসি, নামাজে ওলি আউলিয়াকে সালাম দেই। আমরা ভিতরে নবীকে ভালোবাসি, আমরা নামাজে, নামাজের ভিতরে, নামাজের বাইরে সব জায়গাতে আল্লাহ রাসূলকে সালাম। এটা আশিকে রাসূলের, এটা মুহাব্বতের, এটা ইশকের, এটা ঈমানের বহির্প্রকাশ। নবী 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 নবী, ঠিক কিনা বলেন? আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাত লা। আল্লাহ রাসূল বলেন, আমি মুহাম্মাদের প্রতি ভালোবাসা না থাকলে তার ঈমানই নাই। কি নাই? আল্লাহ সাবধান, লা ঈমানা, ঈমান নাই, লিমান লা মুহাব্বাত লা। আমি রাসূলের প্রতি তার মুহাব্বত নাই, ওই ব্যক্তির, আমি মুহাম্মদ সাক্ষ্য দিচ্ছি, ওই ব্যক্তির ঈমান নাই। চান্দু দরা ভাইবা কোথায়? হাশরের ময়দানে। দুনিয়াতে মুনাফিকি কইরা, শক্তি দেখায়া, ক্ষমতা দেখায়া তুমি কিছু করতে পারবা, হাশরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় থাকতো না তোমার। নবী লাগবে কিনা বলেন? আলোচনা আগাইতেছি, কথা বুঝতেছেন ইনশাল্লাহ? বুঝতেছেন ইনশাল্লাহ? এখান থেকে নবীর মোহাব্বত শিখে যেতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আজানের ভিতরে নবী আছে, একামতের ভিতরে কে আছে? আল্লাহ নামের সাথে নবী আছে। নামাজের ভিতরে খালি নবীকে খালি কি না, খালি সালাম হই না, রহমত বরকত সব খালি নবী না, সমস্ত নবীর সাহাবী, তাবিন, তাবে তাবিন, আইমে মুজতাহিদিন, মুতাখাল্লিফিন, চার মাযহারি, চার ইমাম, চার তরিকা, চার ইমাম সহকারে এই জগৎপুর দরবার শরীফের যত সিলসিলা আছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই সমস্ত হক দরবারে প্রত্যেকটা ওলি আউলিয়াকে নামাজের ভিতরে আল্লাহ সালামদের ব্যবস্থা করে রেখে দিয়েছে, ঠিক কিনা বলেন? এবার আমরা আজান দিয়ে শুরু করলাম, একামত দিলাম, নামাজ দিলাম। নামাজ পড়ার পরে কিছু মানুষ বলে নামাজের পরে সালাম ফিরাই ওই যাই বাগা বাড়ি, আর কোনো দোয়ার দরকার নাই। আসেনি এক মানুষ? আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি দোয়া করলো আর দোয়ার মধ্যে আমি রাসূলের উপর দুরূদ পড়লো না, তার 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 দোয়াটা আসমানে আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহর দরবারে পৌঁছায়
কার দরবারে পৌঁছায় না? ওই যে আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, ফাত্তাবিউন্নি, আমাকে অনুসরণ করো, আমাকে ভালোবাসো। আমার ভালোবাসা আযানও লাগবে, আমার ভালোবাসা একামতও লাগবে, আমার ভালোবাসা নামাজেও লাগবে, আমার ভালোবাসা দুয়ার মধ্যেও লাগবে, দুয়ার মধ্যেও লাগবে। সব শুরুতে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, এরা দুই জাত। ভাই আল্লাহ তাআলা বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরা দুই জাত। কালে মানুষে দেখি, এর কর্মকাণ্ড দেখলেই বুঝি আর কিছু না, শয়তানের মানুষ জাত। কি জাত বলেন? শয়তানের মানুষ জাত। তাহলে দুয়ার আগে দুইটা কাজ করতে হয়। কয়টা কাজ বলেন? আমরা এখান থেকে শুধু মহব্বত শিখবো না, মহব্বত সাথে আমলও শিখবো, কারণ আমলও দরকার আছে। ইমানের পরিপূর্ণতা পায়, ইমান তাজা হয়, ইমান বাড়ে, আমলের মাধ্যমে সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে, আল্লাহর দরবারে তার ইজ্জত বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমল লাগবে কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি, তোমার বাড়ির পাশে একটা নদী আছে, ওই নদীর মধ্যে তুমি যদি দৈনিক 5 বার গোসল করো, খেয়াল করো হাদিস কিন্তু, যদি তোমার বাড়ির পাশে কি আছে, একটা নদী আছে, নদীর মধ্যে তুমি যদি দৈনিক 5 বার গোসল করো, তোমার শরীরে কোনো ময়লা থাকবে? সম্ভব? আল্লাহ রাসূল বলেন, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঠিক যেমনি ভাবে কোনো ব্যক্তি 5 বার নদীতে গোসল করলে তার শরীরে ময়লা অবশিষ্ট থাকে না, ঠিক তেমনি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লে তার আর রুহুতে, তার শরীরে আর কোনো গুনাহ থাকে না। ওই নামাজে নবী লাগবো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজে কোনো লাভ নাই রে। যেই আজানে নবী নাই রে, সেই আজানে কোনো লাভ নাই রে। যেই মসজিদে নবীর সম্মান নাই রে, সেই মসজিদে ইমামের পিছে নামাজ হইরা কোনো লাভ নাই। ঠিক না বলেন? এইটাই চূড়ান্ত কথা। তাহলে যারা রাসূলের নাম কেটে দেয় মসজিদের এক পাশে, তারা বলে এটা নাকি শিরিক। বলেন নাউযুবিল্লাহ। আমরা জানি কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কি বুঝেন? কোরআন তারাও পড়ে, আমরাও পড়ি, তবে আমরা মোহব্বত নিয়ে পড়ি। তারা নবীর দোষ খোঁজার জন্য পড়ে, আমরা নবীর গুণ খোঁজার জন্য পড়ি। উদ্দেশ্য আলাদা। উদ্দেশ্য কি? আমরা আল্লাহরও সম্মান খুঁজি, নবীরও সম্মান খুঁজি, ওলিরও সম্মান খুঁজি। আমরা খুঁজি কোথায় আল্লাহ তাদের সম্মানের কথা বলছে, কোথায় আল্লাহ সম্মানের কথা বলছে। এরাও কোরআন পড়ে, হাদিস পড়ে, এরা পড়ার সময় একটা চশমা, শিরিকের একটা চশমা লাগায়। এরা খুঁজে কোথায় নবীর শানটা আল্লাহ কমাইছে, কোথায় ওলির শানটা কমায়নি, কিছু কইছে। দুইজনের উদ্দেশ্যই আলাদা। উদ্দেশ্য দিয়ে তুই বোঝা যায় কার ভিতরে কি আছে। ঠিক কিনা বলেন? আমরা কোরআন পড়ে, কোরআনে আছে যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হইল মহাপাপ। আল্লাহ বলছেন আমি শিরিককারীকে কি করি না, মাফ করি না, আমি সকল গুনাহগারকে মাফ করি। শিরিককারীকে পড়ছি না আমরা? আকীদা তো তাহাবি, আকীদা তো নাসফি সহকারে, ফিকহুল আকবর সহকারে বড় বড় আমরা কি এই সমস্ত আমরা আকীদার কিতাব পড়ে এসেছি, না পড়ে আসি নাই। দলিল ছাড়া সুন্নিরা কথা বলে, ঠিক কিনা বলেন? কি ছাড়া বলে না? দলিল ছাড়া কথা বলে। এখন পর্যন্ত অনেকগুলো দলিল দিয়ে দিছি। যারা বুঝতেছেন, এই আলোচনা বোঝার জন্য একটু এলেম থাকলে ভালো হয়, তাদের জন্য জিনিসটা বোঝা আরো সহজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি কৃষি কাজ করে, কৃষি সম্পর্কে কিছু জ্ঞান থাকলে তার জন্য কৃষি কাজটা করা সহজ হয়। আমার নিয়ে খেতে ফেলাই দিলে আমি তো আগামাতা কুস্তি বুঝতাম না। আপনি হইলে ঠিক কি শুরুতে শেষ পর্যন্ত সুন্দর করতে পারবেন, কারণ আপনি এই সম্পর্কে অভিজ্ঞ। দুনিয়াতে কেউ ডাক্তার, সে ইঞ্জিনিয়ার না, কেউ ইঞ্জিনিয়ার, সেও ডাক্তার না, কেউ আলেম, সে ইঞ্জিনিয়ার না। আমাকে দিলে একটা বিল্ডিং আইকা দেন, আমি পারমুনি? আমার কইলে এই রোগীর লেগে ওষুধ লিখা দেন, আমি ওষুধ লিখে দিলে বাঁচবো না মরবো? দুনিয়াতে এক মানুষ, কোন মানুষ সর্ববিষয়ে জ্ঞানী না। আল্লাহ রাসূল হইল সর্ববিষয়ে জ্ঞানী। ওয়া আল্লামাকা মা
লাম তাকুন তা'লাম, আল্লাহ বলেন আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানাই দিচ্ছি। কোরআনের আয়াত, ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ও রাসূল আপনাকে আমি সব জানাই দিচ্ছি, আপনি সব বিষয়ের জ্ঞানী। রাসূল বলেন আনা মাদিনাতুল ইলমুন ওয়া আলিউন বাবুহা, আমি ইলমের শহর আর সেই শহরের দরজা হলো আলী। ইলমের শহর কে? আল্লাহর রাসূল হলো ইলমের শহর। সেই আল্লাহর রাসূলকে কিছু কুলাঙ্গার বলতে চায় রাসূল নাকি মূর্খ, রাসূল নাকি লেখাপড়া পারে না, রাসূল নাকি আলিফ বা তাসাও চিনে না। রাসূল বলে ও সাহাবী ওয়া বাসিতিল বা, বাটাকে লম্বা করে লাগবা, মিমটাকে গোল করে লাগবা। রাসূল না চিনলে, আলিফ চিনে না, বা চিনে না, তা চিনে না, না চিনলে সাহাবীদের কেমনে শিখায়? ও সাহাবীরা বাটারে কেমনে লাগবা লম্বা কইরা, মিমটারে কেমনে লাগবা গোল কইরা, রাসূল কেমনে শিখায়? রাসূল যদি শিখায় তার মানে কি বুঝা? রাসূল শিক্ষিত। রাসূল কি শিক্ষিত মানে কি? রাসূল বলছে আনা বুইস্তু মুআল্লিমান, আমি 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 শিক্ষক হইয়া দুনিয়াতে এসেছি। আমি কোনো বিশ্ববিদ্যালয়, কোনো স্কুল, কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটি, কোনো মাদ্রাসায়, কোনো কি হেফজখানায় এবং কোনো মানুষের কাছে আমি শিখি নাই, কারণ আমার শিক্ষক স্বয়ং আল্লাহ। আর আল্লাহ যার শিক্ষক হয়ে যায়, আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ বলেন আমি কুরআন শিখাইছি। আর কোরআনে আল্লাহ কোনো কিছু বাদ দেন নাই। আল্লাহ কি করে না কোনো কিছু, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আল্লাহ বলে এই কোরআনে এমন কোনো কিছু নাই যে আমি দেই নাই, কোরআনে সব কিছু আছে। আল্লাহ রাসূল প্রশ্ন করে, ও রাসূলুল্লাহ বলেন চাঁদের গায়ে কালো দাগটা কেন? প্রশ্ন বলেন ছেলে হয় কেন, মেয়ে হয় কেন? এরকম হাজার হাজার প্রশ্ন। রাসূল বলে চালু আমাকে প্রশ্ন করো, উজিবুলাকুম উজিবুলাকুম উজিবুলাকুম, তুমি প্রশ্ন করো আমি উত্তর দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, কারণ আমি ছাত্র না, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে আসছি। এই চাঁদের গায়ে যে কালো দাগটা এটা কি? প্রশ্ন করে। রাসূল বলেন আমরা শিখছি ছোটবেলায় এক বুড়ি বেটি বসে বসে কিতা কাটে, সুতা কাটে না। কোন আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছিল ওই চাঁদের পাওয়ারটা ছিল সূর্যের পাওয়ারের মতো, কিন্তু আমি আমার বান্দার শান্তির জন্য, সৌন্দর্যের জন্য কেন আমি বলেছি কি ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার কোন কোন নিয়ামতটা বান্দা তুমি অস্বীকার করবা। ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, যদি তুমি আমার নিয়ামত হিসাব করতে শুরু করো, হিসাব করতে 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 কবরে যাইবা, কিন্তু আমি আল্লাহর দেওয়া নিয়ামত হিসাব করে কোনোদিন শেষ করতে। আমি বান্দার শান্তির জন্য রাত দিছি, দিনের বেলায় সে কি করবে? কাজ করবে, রাতের বেলায় সে ঘুমায় আরাম করবে। ওই চাঁদটা সূর্যের মধ্যে পাওয়ার, এই চাঁদের মধ্যে হযরতে জিবরাইল সাল্লাম তার ৬,৬০০ পাখা দিয়ে বাইরে এইভাবে কি বাইরে এটার আলোটা কমাইছে। কমানোর কারণে শামসু তাজরি লিমুস্তাকারিল লাহা যালিকা তাকদিরুল আলিউল আযীম, মানে চাঁদটা যার যার, সূর্যটা যার যার কক্ষপথে ঘুরতেছে, ঘুরেবার মালিক কেডা? 13.5 লক্ষ গুণ বড় এই পৃথিবীর থেকে সূর্যটা। 13.5 লক্ষ গুণ বড় একটা সূর্য, এটা প্রতিদিন ঘুরতেছে, প্রতিদিন ঘুরতেছে। এই সূর্য কিন্তু রাসূলের কথায় উঠে বসে। এই সূর্য তার জীবনে 3 বার উদিত হওয়ার পরে ডুবন্ত সূর্য আবার 3 বার উদিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়বার উদিত হয়েছে? 3 বার। বলতাম নি কয়বার? খুব কম সময়ের মধ্যে বলার চেষ্টা করবো, যেহেতু কথাটা আসছে। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা তার নিয়ম, কিন্তু সূর্যও কিন্তু তার নিয়ম ভঙ্গ করে সে 3 বার পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আবার আসর হইছে। কিতা হইছে? সূর্য কয়বার? 1 বার। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, যিনি তামাম জাহানের বাদশা, 100 বছর পর্যন্ত, পুরা 1 বছর পর্যন্ত লাঠির মধ্যে ভর দিয়া দাঁড়াইছিল। ওই সুলাইমান নবী
একদিন তিনি কি করলেন, বাদশাহ ওই নবী একদিন কি করলেন, ওনার রাজ্যের ঘোড়াগুলোকে দেখার জন্য উনি বের হইলেন। আসরের বেলায় গেলেন, ঘোড়াগুলো দেখতে 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 ঘোড়া, অসংখ্য ঘোড়া, ঘোড়াগুলা কেমন আছে, ভালো আছে না খারাপ আছে, সুস্থ আছে না অসুস্থ আছে, এই তদারকি করতে করতে এক সময় দেখা গেল সূর্য ডুবে গেছে। এবার সুলাইমান নবী আমাদের মতো তো সাধারণ মানুষ না, সূর্য ডুবে গেলে আমরা বলি কাম সারছে আর ফরন লাগতো, কি বলেন? সূর্য ডুবে গেলে আমরা বলি সারছে আর নামাজ ফরন লাগতো না, বালা হইছে। উনি তো নবী, উনি তো যদি হাসরের নামাজ কাজা হয়ে যায়, হাসরের ময়দানে সমস্ত নবীদের কাছে, সমস্ত উম্মতের কাছে উনি কি অপমানিত হয়ে যাবে যে নবী ওই নিজে আসরের নামাজ পড়ছে না, এই জিনিসটা আল্লাহ হতে দিবে? উনি বলে, হ্যাঁ সেনাপতি তলোয়ারটা দাও। তলোয়ারটা হাতে নিয়া উনি ঘোড়াগুলোর ঘাড় এবং হাঁটুর মধ্যে আঘাত করতে করতে সব ঘোড়াকে বিনষ্ট করে দিছে। সুবহানাল্লাহ বলেন। ওনার ক্ষমতা আছে, কিন্তু প্রশ্ন হইল ঘোড়াগুলো তো রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ তো নষ্ট করা যায় না। এখন উনি তো বাদশাহ, উনি তো ক্ষমতা আছে, নষ্ট করছে রাগে। রাগটা কি ব্যক্তিগত না আল্লাহর ইবাদত? খেয়াল করবেন, রাগটা কি ব্যক্তিগত নাকি আল্লাহর ইবাদত? আল্লাহর ইবাদতে গুড়া বাধা দিছে, এই জন্য নবী গুসা করে গুড়ার নালা এবং কি ঘাড় কাটা শুরু করছে, গুড়া বিনষ্ট করে সারা রাজ্যের মধ্যে। এবার কি ওনার সম্পর্কে সমালোচনা যে নবী কামটা করলো কিটা, এত ভালো নবী আমরা প্রশংসা করি, এত ভালো বাদশাহ, এত সুন্দর করে উনি রাজ্য চালাচ্ছেন, উনি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছে। কি বলেন, কি করছে? নষ্ট করছে। সমালোচনা, আল্লাহ সমালোচনা দিবেন না। আল্লাহ খুশি হয়ে গেছে কেন? কারণ আল্লাহ খুশি হয়েছে এই নবী সূর্য ডুবে যাওয়ার কারণে নবী কষ্ট পাইছে, আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে, আমি এখন কি করি, নামাজটা তো আর ফিরে পাইতাম না, কি করি, ঘুষের ছুটে আল্লাহর ইবাদত করতে পারে নাই, এই জন্য ইনি সব ঘোড়ার কিতা কাটছে, পা আবার গলা কাটছে। আল্লাহ বলেন, এই সুলাইমান নবী যাও, তোমার এই কষ্টটা আমি আল্লাহ খুশি হয়ে গেছি, খুশি হয়ে গেছি, আমার ইবাদত করার জন্য তুমি কষ্ট পাইছো, আমি খুশি হয়ে যাও, সূর্য আমি তুলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সূর্য তুলে দিছে। এই সূর্য উঠার পরে উনি আবার কি করছে, আসর নামাজ পড়ছে। খালি সূর্য তুলছে না, আল্লাহ এমন খুশি হইছে। আচ্ছা বলেন, আমাদের জীবনে বাজারে গেছি, বাজার থেকে বাড়িতে এসে গাড়ি লয়ে আইছি, কতবার আসর নামাজ কাজা হইছে জীবনে কোনোদিন বলতে পারবেন? যে বাজারের কারণে, যে বাজারের বেকের কারণে, যে বাজারের কারণে, যে সংসারের কারণে, যে কাজের কারণে আমার আসর নামাজ কাজা হয়, ওই বাজারে আমি আজকে হাইতাম না। ওই বাজারের ব্যাগ, ওই বাজারের আলু, ওই বাজারের পটল, ওই বাজারের চাল, ওই বাজারের মাছ, ওই বাজারের মাংস, যেই মাংস আমাকে নামাজ পড়তে বাধা দেয়, যেই তরকারি আমাকে নামাজ পড়তে বাধা দেয়, এই তরকারি নামাজ না হইরা আমার গলা ঢুকবে না, এই কাজ জীবন আমরা করছি। বলতে পারবেন? দেখছেন পার্থক্য? আল্লাহ তাআলা সুলাইমান নবীকে শুধু সূর্য উঠায় দেন নাই, আল্লাহ তাআলা এমন খুশি হয়েছে, আল্লাহর ওই ইবাদত বলতে যদি একান্তভাবে আন্তরিকভাবে মোহাব্বত ভালোবাসা থাকে, আল্লাহ খুশি হয়ে কি দেয় দেখেন। শুধু তাই নয়, বলে গুড়া গেছে কি হইছে, বাতাস রে তোমার জন্য আমি বানাই দিলাম বাহন। সব গুড়া কাটছে, কোনো সমস্যা নাই, বাতাসকে তুমি যা বলবা মুহূর্তের মধ্যে গুড়ার চেয়েও আর 1000 গুণ কোটি গুণ আগে তোমার জায়গা মতো পৌঁছাই দিবে। ওইখান থেকে বাতাস সুলাইমান নবীর অধীনে আইসা পড়ে। শুধু তাই নয়, তো জিন জাতিকে তোমার অধীনে বানাই দিলাম, তুমি যা বলবা জিনটা তাই করবো। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন। কি দিছে? সূর্য দিছে, আসরে তুলে দিছে, বাতাস দিছে, জিন দিছে। খালি তাই না, স্পেশাল জিন দিছে যারা ডুবুরি, এরা কি করবে, সমুদ্রের গভীরে ডুবাইয়া এরা সমুদ্রের ভিতর থেকে সুন্দর সুন্দর মণিমুক্তাগুলো তুলে তুলে এরা তোমাকে এনে দিবে, তুমি যা খুশি তা করতে পারবা। ওই যে রানী বিলকিস আসছিল, পাঠাইছিল 2 লাখ মণিমুক্তা, উনি আইসা দেখে যে সুলাইমান নবীর ঘাটে ঘাটে, বাজারে বাজারে, রাস্তায় রাস্তায় সোনা দানা মণিমুক্তা এটা ফুয়ে রইছে। সুবহানাল্লাহ কইনা।
যেই নবীর সামনে, যেই বাদশার বাজারের সামনে, ঘরের সামনে মনে মুক্তা ফুইরা থাকে, ওই বাচ্চার সামনে দুইলা তোয়ালে কইরা ফাটলিত কইরা দুইলা মনে মুক্তা কি লইয়া যাওন যাইব, মুখ থাকবো। এই অধিকার পাইছে ইবাদতের মুহাব্বতের কারণে। সুবহানাল্লাহ বললেন। তাইলে সূর্য একবার উদিত হইছে, পাইছুন না? একবার পাইছুন? আমরা কয়বার বলমু? 3 বার। আসুন দ্বিতীয়বার। হযরতে মূসা নবী, কি নবী? যিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কি করতেন? কথা বলতেন, কিন্তু জুতা সহ না, জুতা ছাড়া। মনে আসেনি? আর আরশ সৃষ্টির পর থেকে যেদিন শুনছে যে একদিন কি হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, সে তখন থেকে দোয়া করে, আল্লাহ নবীর কদমের জুতার ধুলা আমারে তুমি ফাওয়াইও। আল্লাহ রাসূল যখন মেরাজের রজনীতে গেলেন, তখন জুতা খুললা যে মূসা নবীর আল্লাহ বলছে, হে মূসা, এটা তুরা সিনা তুরে পর্বত, এটা পবিত্র পর্বত, এই পর্বত জুতা লই আইও না। নবী আরশের ময়দানে গিয়া, আরশের মাঝে গিয়া ওই কথা মনে করছে, উনি জুতা খোলার চেষ্টা করে, আল্লাহ আরশ সাথে সাথে থর করে কাঁপা শুরু করছে। আল্লাহ গো, তোমার হাবিব তো জুতা খুললা লইতেছে। হযরতে বড় পীর, এই যে আজকের কেন আছে বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি বলেন যে নবীর সাহাবীরা যে যুদ্ধের মধ্যে, যে ঘোড়ার মধ্যে বৈশা যে যুদ্ধ করছে, ওই ঘোড়ার পায়ের তলের, ঘোড়া যে দৌড়াইছে যুদ্ধ করার জন্য দৌড়াইছে, ওই ঘোড়ার পায়ের তলের যে দুলা, ওই দুলার যে সম্মান, আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর ওই সম্মান নাই। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী বলেন, কাদের জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। এই বড় পীর আব্দুল কাদের আইসা পড়ছে। যাই হোক, যদি পরবর্তী কোনো এক সময় আসি, ইনশাল্লাহ বাকি ঘটনাগুলো বলার চেষ্টা করব। আমরা ফয়েজ নেওয়ার জন্য এসেছি ইনশাল্লাহ। আমি আশাবাদী, আমার যে ভালো লাগছে দরবারের মধ্যে, কোনো একটা মানুষও আশা করি কালি হাতে ফিরে যাবে না, যদি আদবটা মাইনা রাখতে পারি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের আলোচনাগুলো এবং দরবারের মহব্বত আল্লাহ যেন নিয়ে যেন জীবনে গুনাহগুলো মাফ করে, যার যার দুয়ারে কবুল করে, বাড়ির যাওয়ার ব্যবস্থা করে। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।